অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি বাড়ির সবাই মিলে রূপাকে অপমান করতে থাকে। তারপর সোনা প্রচণ্ড রাগে রূপাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে একটা জুতোর তাকের কাছে বসিয়ে দেয়। তারপর রূপা বলে, তুমি ঠিকই একদিন আমাকে বুঝতে পারবে হিংসুকুটি। এটা শুনে সোনা বলে, এই নামে আমার বোন আমাকে ডাকত, কিন্তু সে মারা গেছে। তারপর দীপা এসে রূপাকে জড়িয়ে ধরে বলে, তুই যে খারাপ না তা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করব। তখন রূপা বলে, আমিই খারাপ, কারণ সবকিছুই আমার জন্য খারাপ হয়। অন্যদিকে দেখা যায় সোনা ঘরে গিয়ে সবকিছু ভাঙচুর করতে থাকে আর জয় এসে থামানোর চেষ্টা করে। কিন্তু সোনা কোনোভাবেই থামতে চায় না, জোরে জোরে কান্না করতে করতে বলে, মা আর রূপা আমার জীবনটা শেষ করে দিল। তখন সূর্য এসে সোনাকে সান্ত্বনা দেয় আর বলে, ওদের কথা বাদ দে, আমি তো তোর সঙ্গে আছি। অন্যদিকে দেখে যে রূপাকে বোঝানোর জন্য দীপা বলে, একটা সময় আমাকেও তো আমার নিজের লোকেরা ভুল বুঝে কত অপমান করেছে, কত কষ্ট দিয়েছে। এটা শুনে রূপা বলে, তুমি তো না হয় নিজেকে প্রমাণ করতে পেরেছ, কিন্তু আমি কখনো নিজেকে প্রমাণ করতে পারলাম না। অন্যদিকে দেখা যায় কৃষ্ণ মনে মনে ভাবে রূপাকে সমস্ত অভিযোগের মধ্যে একা ফেলে আসা ঠিক হয়নি, তাই রূপাকে একটা কল করে। তখন রূপা কলটা রিসিভ করে বলে, তোমার ফোনটা আমি বারবার কেটে দিচ্ছি, তাহলে বুঝতে পারছ না তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। তখন পিছন থেকে দীপা জানতে চায়, ফোনটা কেটে দিলি কেন? তখন রূপা বলে, আমার বোন যেটা চাইছে সেটা থেকে আমি ওকে বঞ্চিত করতে পারব না। অন্যদিকে দেখা যায় কৃষ্ণকে পুলিশ ডিস্টার্ব করতে থাকলে মনের কষ্টে নাইট ক্লাবে চলে যায়। আর এদিকে উর্মি এসে সোনাকে বলে, রূপা শুধুমাত্র তোর জীবনটা নষ্ট করেনি, ও আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। তবে আমার হাতে আর সময় নেই, তাই আমি জীবনে কিছু করতে পারব না, তবে তোর তো এখনও পুরো সময়টাই পড়ে রয়েছে। আর এদিকে তোর বাবাও পক্ষে আছে। তোর মাকে কোথাও দেখতে পাচ্ছিস? লাবণ্য সেনগুপ্ত একদিন তোর মাকে জুতোর রেকের পাশে বসিয়েছিল, তবে পরে আবার রাজরানীও করেছিল। কিন্তু দেখ, নিজের মেয়ের জন্য আবারও তোর মায়ের জায়গা সেই জুতোর রেকের পাশেই হল। তুই যে ওদের দুজনকে ছাড়াও ভালো থাকতে পারিস তা বোঝানোর জন্য নিজের লাইফটা এনজয় কর। রূপা আর দীপা খাবার খায়নি বলে সূর্য ও না খেয়ে বসে আছে, ঠিক তখনই উপর থেকে নেমে আসে সোনা। সোনার জামা কাপড় দেখে দীপা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাচ্ছিস? উত্তরে রূপা বলে, আমি তো আর মায়াপুরে কীর্তন করতে যাচ্ছি না, আমি যাচ্ছি নাইট ক্লাবে, সেখানে এরকম জামাকাপড়ই পরে। সোনাকে আটকানোর জন্য সূর্যকে বলে দীপা। কিন্তু সূর্য বলে, আজকের ঘটনার জন্য সোনার কোনো দোষ ছিল না, তাই ও যেখানে যেতে চাইছে যাক। এটা শুনে দীপা বলে, এইভাবে আমি দুই বোনের মধ্যে ঝামেলা কিভাবে কমাব? একজনের জায়গা হবে বাবার কোলে সোনার পালঙ্কে, আর অন্যজনের জায়গা হবে জুতোর র্যাকের পাশে। এটা শুনে সোনা চিৎকার করে বলে, কে আটকাবে আমাকে? তুমি আটকাবে? এটা বলেই দীপাকে ধাক্কা দিয়ে ফেলে বেরিয়ে যায় সোনা। নিজেই পড়ে থেকে দীপা সোনা সোনা বলে চিৎকার করতে থাকে, কিন্তু সোনা পিছনের দিকে না তাকিয়েই একটা অটো ধরে নাইট ক্লাবে চলে যায়। অন্যদিকে আগে থেকেই মনের কষ্টে নাইট ক্লাবে থাকে কৃষ্ণ। আর ওই নাইট ক্লাবে সোনার মন খারাপ দেখে একটা ছেলে সোনার সঙ্গে বন্ধুত্ব করে। সোনা আর দীপার সাথে রূপার এরকম ব্যবহার করা কি ঠিক হয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।